রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমরা মহাভারতের কথা তো জানোই। হ্যাঁ, ঠিক বলেছ। কৃষ্ণ, পাণ্ডব, কৌরব আর সেই ভয়ঙ্কর যুদ্ধের কথা মনে আছে তো? কোন যুদ্ধ? কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিন ধরে কৌরব আর পাণ্ডব ভাইদের মধ্যে নিজের রক্তের সম্পর্কের সাথে সে কি মারাত্মক যুদ্ধ। যুদ্ধ জয়ী হয়েছিল পাণ্ডবেরা আর পরাজিত হলো কৌরব। তারপর হস্তিনাপুরের সিংহাসনে বসলেন মহারাজ যুধিষ্ঠির। কিন্তু এই যুদ্ধে নিজের পরিচিত, পরিজন, আত্মীয়, ভাইদের মৃত্যু দেখে বড়ই মর্মাহত হলেন মহারাজ যুধিষ্ঠির। এমনই একদিন চিন্তিত মহারাজের কাছে আসলেন মহর্ষি বেদব্যাস। তিনি সকলের মনের কথা বুঝতে পারতেন। প্রণাম নেবেন মহর্ষি। কল্যাণ হোক মহারাজ। আসন গ্রহণ করুন মহর্ষি। কিসের এত চিন্তা, কিসের এত দুঃখ মহারাজ? মহর্ষি, আপনি অন্তর্যামী, মনের কোনো কথাই আপনার অজানা নয়। তাও এ কথা না বলে থাকতে পারছি না। এই যে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এত ভয়াবহ যুদ্ধ করলাম, এসব কিসের জন্য? আমরা জয়ী হলাম ঠিকই, কিন্তু কত আপন মানুষের প্রাণ গেল এর জন্য। এর জন্য মনে তো অশান্তি তৈরি হয়। নিজেকে বড় অপরাধী মনে হয় মহর্ষি। না বৎস, তুমি তো যুদ্ধ করেছ সত্যের জন্য, অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু মহর্ষি, কুরুক্ষেত্রের এই যুদ্ধে জয়ী হয়েছি আমরা, এটা ঠিকই, কিন্তু পাপও তো কিছু কম হয়নি। কি করে দূর করব সেই পাপ, সেই গ্লানি? বলুন মহর্ষি, বলুন, এর কি কোনো উপায়ই নেই? মহারাজ, আপনার মনের কষ্টের কথা আমি বুঝতে পারছি। আপনি ধর্মের প্রতীক, ধর্মরাজ আপনি। এই পাপ, এই গ্লানি দূর করার একটি পথ আছে মহারাজ যুধিষ্ঠির। আছে? বলুন মহর্ষি, কি সেই পথ? ধর্মরাজ, আপনি অশ্বমেধ যজ্ঞের ব্যবস্থা করুন। এই যজ্ঞই পারে আপনার সব পাপ, মনের এই গ্লানি, এই অপরাধ বোধ দূর করতে। অশ্বমেধ যজ্ঞ? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ। আপনার যজ্ঞের অশ্ব বিনা বাধায় সারা দেশ যদি ঘুরে আসে, তবে সারা দেশের রাজারা আপনাকে একচ্ছত্র সম্রাট বলে মেনে নেবে। যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। ধর্ম মেনে রাজ্য শাসন করবেন আপনি। ভূভারতের মানুষ শান্তিতে থাকবে, ধর্মাচরণ করবে। এমন যজ্ঞ কেউ কোনোদিন দেখেনি। আপনাকে সেই যজ্ঞের আয়োজন করতে হবে মহারাজ। করব মহর্ষি, আমি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করব। অশ্বমেধের ঘোড়া ছুটে চলল দিকে দিকে। সারা দেশের ক্ষত্রিয় রাজারা হস্তিনাপুরের মহারাজ যুধিষ্ঠিরকেই একচ্ছত্র সম্রাট বলে মেনে নিলেন। শুরু হলো অশ্বমেধ যজ্ঞ। দেশ বিদেশ থেকে কত নামি দামি রাজা আসতে লাগলো সেই যজ্ঞ দেখতে। সকলের মুখে মহারাজ যুধিষ্ঠিরের জয়গান শুরু হলো। নিমন্ত্রিতরা সকলেই রাজাধিরাজ যুধিষ্ঠিরকে ধন্য ধন্য করতে লাগলো। দেখেছো ভায়া, এর নাম অশ্বমেধ যজ্ঞ, বুঝলে? জীবনে আমরা এসব কেউ কোনোদিন দেখেছি নাকি শুনেছি বলো তো? আমাদের হস্তিনাপুরের রাজা
যুধিষ্ঠিরের মতো আর কোন রাজা এই ভূভারতে কি আছে? তা যা বলেছ। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। শুধু কি তাই, মহারাজের দান ধানের প্রহর দেখেছো? তার বলতে ব্রাহ্মণ ভোজন, হাজার হাজার গাভী দান, এই বিপুল পরিমাণে অলংকার তৈজসপত্র দানে কি ভোলা যায়? জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। কি ওই দেখো, ওটা একটা নেউল না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু কি অদ্ভুত চেহারা দেখো। মনে তো হচ্ছে নেউলটার শরীরের অর্ধেকটা সোনার, কেমন চকচক করছে, আর বাকি অর্ধেক সাধারণ নেউল। ঠিক তো, এমন নেউল তো এর আগে কখনো দেখিনি। এই নেউলটা এখানে প্রবেশ করলো কিভাবে? মহারাজ যুধিষ্ঠির এই অশ্বমেধ যজ্ঞ করছেন বলে আপনারা বলছেন এমন যজ্ঞ আর কখনো হয়নি, তাই তো? ঠিকই তো বলেছি। এমন উপাচার মেনে যজ্ঞ, হোম, দান ধ্যান হয়েছে এর আগে। আপনারা বলছেন এরূপ যজ্ঞ আর কেউ করতে পারে না, তাই তো? কিন্তু আমি বলে দিচ্ছি, এ হলো আপনাদের সম্পূর্ণ তোষামোদের কথা। এই যজ্ঞ কোনো যজ্ঞই নয়। কি এত বড় স্পর্ধা? কি বলছে এই নেউলটা? স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির এই যজ্ঞ করছেন, তুমি জানো সেটা? আমি ঠিক বলছি। বহুকাল পূর্বেই কুরুক্ষেত্রে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার। তারা ভগবানকে এত মূল্যবান দ্রব্যাদি উৎসর্গ করেনি, সামান্য ছাতু উৎসর্গ করেছিল সেই ব্রাহ্মণ পরিবার। হে নেউল, আমরা তো কিছুই বুঝতে পারছি না, সব বৃত্তান্ত খুলে বল। তোমরা সমস্ত কাহিনী শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমাদের সম্পূর্ণ কাহিনী বলো, আমরা জানতে চাই সেই যজ্ঞের কথা। শোনো তাহলে। বহুকাল পূর্বে কুরুক্ষেত্রে এক অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবার বাস করত। তাদের কোনো আয় ছিল না। মাঠের সব ধান কাটা হয়ে গেলে যেটুকু নামমাত্র ধান মাঠে পড়ে থাকতো, ব্রাহ্মণ সেটুকু কুড়িয়ে নিয়ে আসতো, আর তাই দিয়ে তাদের কোনো মতে সংসার চলতো। গরিবের আবার অসুস্থতা, ওসব শরীর টরীর আমাদের মতো গরিব মানুষদের হাতে নেই গিন্নি। না না, তাই বললে কি হয় নাকি? সেই 3 দিন ধরে গায়ে ধুম জ্বর, মোটেই তো মাথা তুলতে পারছিলেন না। আর এখন গিন্নি, 3 কাল গিয়ে এখন 1 কালে ঠেকেছে। ঈশ্বরের দয়া পেলে ইহ জীবন ত্যাগ করতে পারি, কিন্তু তার হচ্ছে কোথায় বলো? এসব কথা আর ভেবো না গিন্নি। আমাদের যার যা কর্তব্য তা তো পালন করতেই হবে। আমাদের ছেলে তো এখন বড় হয়েছে, আমাদের জন্য কি সেও 2টো অন্ন সংগ্রহ করতে পারবে না? সেই আপনাকেই কি যেতে হবে? আমাদের ছেলে তো করছে তার সাধ্য মতো। সে করছে বলে তো আমি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। বাধা দিও না আমায়, আমি এখন আসি। 2 দিন ধরে তো পেটে একটাও দানা পড়েনি। এই অবস্থায় ঠিকই বলেছ, গত 2 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। অতটুকু পুত্রবধূ আমার সে পর্যন্ত অভুক্ত রয়েছে। শ্বশুর হয়ে আমি ঘরে বসে থাকি কি করে? উফ, এই যে রোদের তেজ, সূর্যদেবের কোপে পড়েছে সারা দুনিয়া। চারিদিক যেন ঝলসে গেছে। একটু আহারাদির ব্যবস্থা যদি না করতে পারি, আজ বাড়ি ফিরবো কোন মুখে? বাবা, বাবা! আরে ছেলে আমার, আপনি এই শরীর নিয়ে বাইরে বেরিয়েছেন? কি করব বাবা, আজ যদি কোনো খাবারের ব্যবস্থা করতে না পারি? আজ নিজেকে বড্ড অপদার্থ মনে হচ্ছে। এমন ভাবে বলছো কেন বাবা? আমি তো স্বেচ্ছায় এসেছি। ঘরে আমার ওইটুকু ছোট্ট পুত্রবধূর মুখে 2 দিন পর একটু খাবার তুলে দিতে পারলে মরেও শান্তি পেতাম। ওভাবে বলবেন না বাবা, আমার অবস্থাটা ভাবুন। ঘরে বৃদ্ধ পিতামাতা, স্ত্রী, অথচ আমি তাদের মুখে শেষ 2 দিন ধরে
কোনো খাবার তুলে দিতে পারিনি। এভাবে মন ছোট করতে নেই বাবা। তুমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছো না। এমন অভিশপ্ত দুর্ভিক্ষের কবলে এই কুরুক্ষেত্র আগে কখনো পড়েছে বলে তো মনে হয় না। সবার অবস্থাই এক। তুমি নিজেকে দুষছো কেন? সেই সকাল থেকে মাঠে মাঠে ঘুরছি বাবা, তবুও কিছু জোগাড় করতে পারলাম না। বৃষ্টির অভাবে সব জলাজমি শুকিয়ে একেবারে ফুটি ফাটা। কোনো ক্ষেতে কোনো চাষ হয়নি, কারো ঘরে শস্য নেই। শুনেছি ওই দূরের উত্তরের মাঠে কিছু থাকতে পারে, তাই ওদিকে যাচ্ছিলাম। কি বললে? উত্তরের মাঠে আছে? আহা, এই কথাটা তুমি তো আমাকে আগে বলবে। বাবা, আপনি আগেই এত আনন্দিত হবেন না। আগে দেখি সত্যিই আছে কিনা। তবে ওই উত্তরের ক্ষেতের দিকে যত এগোচ্ছি, আশেপাশের দুরবস্থা দেখে মনে তেমন কোনো সাহস তো পাচ্ছি না। না না না, মনে বল আনো, সাহস আনো। কখনো মন থেকে আশা ছেড়ো না। চলো বাবা, আমরা দুজনে মিলে গিয়ে দেখি, নিশ্চয়ই কিছু পাবো। এ কি বাবা, এখানে তো কিছু জবের দানা ছাড়া আর কিছুই নেই। এখানেও এক মুঠো ধান জুটলো না। হতাশ হও না বাবা, এই তো মিলেছে একটু জবের দানা। এ থেকেই বানাবো ছাতু। দুদিন পর আমাদের সকলের এই ছাতু দিয়েই ভাঙবে উপবাস। তাই হোক, চলুন চলুন তাহলে ওই জবের দানাগুলোই কুড়িয়ে নি। কই গো গিন্নি? অন্য দিনের মতো ধান আনতে পারিনি গিন্নি। এই একটু জবের দানা পেয়েছি, তাই নিয়ে এসেছি। থাক থাক, ঈশ্বর আমাদের দিকে ওইটুকুই চেয়েছেন, ওই অনেক। কিন্তু মা, জবের দানা দিয়ে কি হবে? কি খাবো আমরা? কেন? ছাতু? এই জবের দানা ভেজে গুঁড়ো করলে তো তা থেকে ছাতু পাওয়া যাবে। হ্যাঁ মা, তাই তো, আমি এখনই ব্যবস্থা করে ফেলছি। আজ কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসবো। ও মা, সে কি? তা হয় নাকি? তোমরা আগে খেয়ে নাও, আমরা শাশুড়ি বউতে তারপর না হয় খাবো। না না, ওটি তো হচ্ছে না। এইটুকু ছাতু আগে সমান 4 ভাগে ভাগ করো। দুদিন পর আমরা খেতে বসেছি, সবাই একসাথেই খাবো। ঠিকই তো, আমাদের সবটা খাইয়ে নিজেরা অভুক্ত থাকবে। ওটি হবে না, একসাথেই খাবো আজকে। আচ্ছা বাবা, তাই হবে। নাও, এবার ঈশ্বরের নাম করে মুখে একটু একটু করে তোলো দেখি। কেউ কেউ কি আছেন? বাড়িতে কি কেউ আছেন? আপনি কি আমাদের খুঁজছেন? এই নগরে আমি নতুন, যাব অনেক দূর। চারিদিক দুর্ভিক্ষে একেবারে খাঁ করছে। বড় ক্লান্ত আর পরিশ্রান্ত আমি। মহাশয়, কিছু আহারাদির ব্যবস্থা করতে পারেন? এ আপনি কি বলছেন মহাশয়? অতিথি হলো নারায়ণ। অতিথি সেবা করা তো আমাদের মতো গৃহস্থের পরম কর্তব্য। আপনি এই দালানে একটু বসে বিশ্রাম করুন, আমি এক্ষুনি আপনার জন্য আহারাদির ব্যবস্থা করছি। এ আপনি কি বলছেন বাবা? 2 দিন পর এইটুকু মাত্র ছাতু জুটেছে, তাও আপনি দিয়ে দেবেন বাবা? তাতে কি হলো? অতিথি সেবা করা তো মহৎ কাজ। অতিথিকে আপ্যায়নে ত্রুটি থাকলে যে মরেও শান্তি নেই বাবা। আমি আমার ভাগটুকু অতিথিকে আগে দিই, বাকিটুকু আমরা আবার ভাগ করে না হয় খাবো। আপনি ঠিক বলেছেন, আপনার কথার অমর্যাদা আমরা কেউই করতে চাই না। আপনি এই পাত্রে ছাতু দিয়ে অতিথি সেবা করুন। এই নিন মহাশয়, এইটুকুই ছাতু আছে, এই দিয়েই সেবা করুন। বড় খিদে পেয়েছিল। বড়ই তৃপ্তি পেলাম মহাশয়। আমি এতটাই ক্ষুধার্ত যে এই খাবার আমার কাছে অমৃত। আর একটু যদি খাবার পেতাম তবে বড় ভালো হতো। অতিথিকে আমরা নারায়ণ রূপে পুজো করে থাকি, কাজেই অতিথিরূপী নারায়ণকে খুশি করা আমার কর্তব্য। আমি এখনই আপনার ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করছি।
আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি আমার ভাগের ছাতু আপনাকে দিলাম, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। অতিথি সেবা পরম ধর্ম। দাও গিন্নি দাও। মহাশয়, আর একটু যদি ছাতু পেতাম তবে বড় ভালো হতো। বাবা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনাদের মতো পিতামাতার সন্তান আমি কি করে আপনাদের পথ থেকে বিচ্যুত হই? আমার অংশের এই ছাতুটুকু আপনি নিয়ে যান। দেখেছো গিন্নি, ও যে আমাদেরই ছেলে। মহাশয়, কিছু যদি মনে না করেন তবে একটা কথা বলি। নিঃসংকোচে বলুন আপনি। আমার পেট ভরে গেছে প্রায়, তবে যদি আর একটু খাবার পেতাম তবে বড় ভালো হতো। কতটা পথ আমাকে আরো যেতে হবে জানি না, আর কখন খাবার পাবো তাও জানি না, তাই বলছিলাম। না না, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। আপনি যে এভাবে আমাদের গৃহে এসে আপনার খিদে নিবারণ করছেন, এ যে আমাদের সৌভাগ্য। আপনি অপেক্ষা করুন। বাবা মা আপনারা কেউ কুণ্ঠাবোধ করবেন না। আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য। আপনারা নিশ্চিন্তেই শেষ ভাগটুকু দিয়ে দিন। এতক্ষণে পেট ভরল। অতিথিরূপী নারায়ণের মুখে হাসি ফোটালে মনে তৃপ্তি আসে বড়। হে ব্রাহ্মণ, আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি, সন্তুষ্ট আমি। কে আপনি? আমি স্বয়ং ধর্ম। তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তোমাদের সকলের এরূপ আত্মত্যাগে আমি মুগ্ধ। ধন্য, আমরা সকলে ধন্য। ওই দেখো ব্রাহ্মণ, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। আমি কি দেখছি? আমি নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। আমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য তোমাদের সকলকে সপরিবারে দিব্য দেহে স্বর্গে নিয়ে যেতে চাই। এ তো আমাদের পরম সৌভাগ্য। তুমি ভাইয়া এসব কথা জানলে কি করে? আমি জানবো না, সব তোমার চোখের সামনেই হয়েছে। আমি থাকতাম ওই কুটিরের একটা কোটরে। এতদিন এই কুটিরে থাকতাম, অথচ বুঝতেই পারিনি যে এই কুটিরে একই সাথে এতজন মহৎ মানুষের বাস ছিল। ওই তো ওখানে বসে ওরা জব গুঁড়ো করেছে, ছাতু ভাগ করেছে, কিছু ছাতু তো মেঝেতেও পড়ে আছে। ওই ছাতু আমি বরং মাথায় ঠেকাই। না না, মাথায় দেবো কেন? এমন মহৎ স্থানে আমি বরং একটু গড়াগড়ি খেয়ে নিই। দেখি না এমন মহৎ মানুষের আশীর্বাদে আমার সামান্যই পশু জন্ম ঘটে কিনা। কি আমার শরীরে যেখানে যেখানে ছাতু লাগছে সেই জায়গাটাই তো সোনার হয়ে যাচ্ছে। এরপর থেকে আমি বহু ধার্মিকের বাড়ি গেছি, বহু যজ্ঞ ক্ষেত্রে গড়াগড়ি খেয়েছি, কিন্তু আমার দেহের বাকি অংশ আর সোনাই হলো না। বড় আশা করে যুধিষ্ঠিরের যজ্ঞ সভায় এসেছিলাম, কিন্তু এখানেও আমার ইচ্ছে পূর্ণ হলো না। হে নেউল, তোমার সব কথাই তো শুনলাম, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? হস্তিনাপুরের মহারাজা যুধিষ্ঠিরের এই সুবিশাল অশ্বমেধ যজ্ঞের নিন্দাই বা তুমি কেন করছো? আমি ধর্ম। হ্যাঁ, আমি ধর্ম। একবার মহর্ষি জামদগ্নি শ্রাদ্ধের জন্য হোম ধেনু দহন করে একটা নতুন ভাণ্ডে সেই দুধ রেখেছিলেন। আমি মহর্ষিকে পরীক্ষা করবার জন্য নিজের রূপ পরিবর্তন করে হয়ে যাই ক্রোধ। হ্যাঁ, ক্রোধ। সেই ক্রোধের রূপ ধারণ করে আমি সেই ভাণ্ডে প্রবেশ করে তার দুধ নষ্ট করে ফেলি, কিন্তু তাতে জামদগ্নি এতটুকু অসন্তুষ্ট হলেন না। জামদগ্নির এমন ক্রোধহীন শান্ত আচরণে আমি একেবারে অবাক হয়ে যাই। আমি তখন আবির্ভূত হলাম। হে ভৃগুশ্রেষ্ঠ,
আমি জানতাম যে ভৃগু বংশীয়রা খুব ক্রোধী হন। এখন আপনাকে দেখে বুঝতে পারছি যে এই অপবাদ সম্পূর্ণ মিথ্যা। আমি পরাজিত হয়ে ভীত হয়েছি। আপনি আমার উপরে প্রসন্ন হন। হে ক্রোধ, আপনি আমার কাছে কোনো অপরাধ করেননি, কিন্তু এই দুধ আমি আমার পূর্বপুরুষদের জন্য রেখেছিলাম। আপনি তাদেরকে প্রসন্ন করুন। বেশ, তাই হবে। প্রণাম গ্রহণ করুন। না, এ কিছুতেই হতে পারে না। তোমার ব্যবহারে আমরা অত্যন্ত ক্রুদ্ধ। তোমাকে আমরা অভিশাপ দিচ্ছি যে তুমি আজ থেকে একটা নেউলে পরিণত হবে। ক্ষমা করুন আমাকে, ক্ষমা করুন, পথ দেখান। এই নেউলের জীবন কি আমার কোনোদিনই ঘুচবে না? নিশ্চয়ই ঘুচবে। কেবলমাত্র ধর্মের নামে নিন্দা করলে এই সাপ মুক্তি ঘটবে। তোমাকে যে কোনো ধর্মাচরণের বিরুদ্ধাচরণ করতে হবে। ধর্মের আচারে বিঘ্ন সৃষ্টি করতে হবে। তাহলেই তুমি এই সামান্য নেউলের জীবন থেকে মুক্তি পাবে। সেই থেকে আমি তপবন যথাস্থানে গিয়ে ধর্মের নিন্দা করে আসছি। ও, তা তুমি এখানে কেন এলে? হস্তিনাপুরের মহারাজ যুধিষ্ঠির হলেন সাক্ষাৎ ধর্ম, তাই আমি এখানে এসে তার যজ্ঞের নিন্দা করছিলাম। তাহলে তো তোমার সাপ মুক্তি হওয়ার কথা। সত্যি আমার সাপ মুক্তি হলো। জয়